একবার ভাবুন, কারবালার যুদ্ধ, কারবালার লড়াই ইয়াজিদের সঙ্গে ইমাম হোসেনের কেন হয়েছিল? তো মনে রাখবেন, কারবালাতে ইমাম হোসেনের সঙ্গে ইয়াজিদের লড়াই জাস্ট ওনলি ওয়ান রিজন, একটি কারণ, সেটা হচ্ছে বায়াত। বায়াত, পীরের হাতে বায়াত গ্রহণ করেন না, মুরিদ হন না। ইয়াজিদ চেয়েছিল যে আমার হাতে যেন হুসেন মুরিদ হয়ে যায়। ইমাম হুসেন ইয়াজিদের হাতে মুরিদ কেন হয়নি? ইয়াজিদের হাতে হাত রাখেনি কেন? ইয়াজিদের হস্তে হস্ত রাখেনি কেন? তো জগৎবাসী একটা উদাহরণ দিচ্ছি শুনেন। এই মোবাইল যদি আমি এই হযরতকে বিক্রি করে দিই, তো দ্বিতীয়বার কি এই মোবাইলের প্রতি আর আমার অধিকার থাকবে? জোরে বলেন, আর কি আপনাকে বুঝতে পারবো না? কেন এই মোবাইলটা অলরেডি বিক্রি করে দিয়েছি। বিক্রি হয়ে যাওয়া জিনিস দ্বিতীয়বার আর বিক্রি করা যায় না। আরে বায়াত শব্দের অর্থ কি? বায়াত বাইউন থেকে, বাইউন থেকে এর অর্থই হচ্ছে বেচনা, বিক্রি করা। পীরের হাতে বায়াত গ্রহণ করা মানে বিক্রি হওয়া। তো ইয়াজিদের হাতে ইমাম হুসেন বিক্রি হলেন না কেন? আমি বলতে চাই পাগলা, যে জিনিস একবার বিকে যায় সে জিনিস দ্বিতীয়বার বিক্রি হয় না। ইমাম হুসেন ইয়াজিদের হাতে বিক্রি হবে কেন? অলরেডি ইমাম হোসেন নবীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। আজ ইমাম হুসেন ইয়াজিদের হাতে কেন বায়াত গ্রহণ করেননি? আপনি জানেন ইয়াজিদ কি বেধর্মী ছিল? ইমাম হুসেন ইয়াজিদের হাতে হাত রাখেনি কেন? ইয়াজিদ ছিল বেনামাজি। দেখুন, শুধু মনে রাখুন ইয়াজিদের মধ্যে কি কি কোয়ালিটি ছিল আর কি কি কোয়ালিটি আমাদের মধ্যে আছে। ইয়াজিদের মধ্যে বেনামাজি একটা নিকৃষ্ট কোয়ালিটি ছিল। ইয়াজিদ মদ্যপানকারী, ইয়াজিদ সুদখোর, ইয়াজিদ জিনাখোর, ইয়াজিদ ব্যভিচারকারী ছিলেন। তার জন্য ইমাম হুসেন তার হাতে হাত রাখেনি। আমি বলতে চাই এ তো ইয়াজিদের পরিচয়। ইয়াজিদ হচ্ছে সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, ইয়াজিদ बेनमाजी पापी व तापी। लेकिन हुसैन के बारे में भी जरा सोच लो। हुसैन कौन? शाह अस्त हुसैन, बादशाह अस्त हुसैन, दी अस्त हुसैन, दी पनाह अस्त हुसैन, सरदद नदद दस दर दस्त यजीद, हक्का के बिना ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। अरे यजीद तो शराबी, यजीद तो मदखोर, यजीद तो बेनमाजी, यजीद तो इस्लामेर आज के दुर्नीतिबाज, यजीद तो चप्पाबाज, यजीद तो इस्लामेर धोखाबाज। সেই यजीদের হাতে একজন শাহ আস্ত হুসেন, হুসেন হচ্ছে বাদশা, হুসেন হচ্ছে রাজা। আরে ইসলামের আরেক নাম হচ্ছে হুসেন, আর হুসাইনের আরেক নাম হচ্ছে ইসলাম। আচ্ছা বলুন তো, ইসলাম কি মুআজ্জাজ সামাইনে কেরাম? সুদকে মুআজ্জাজ, সুদের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে? সুদকে ইসলাম কি মুআজ্জাজ সাপোর্ট করতে পারে? সুদের পক্ষে ইসলাম থাকতে পারে না। ইসলাম সুদের পক্ষে নেই, গাঁজার পক্ষে নেই, মদের পক্ষে নেই, হিরোইনের পক্ষে নেই, ড্রাগসের পক্ষে নেই, বেনামাজির পক্ষে নেই। ইসলাম আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম চোরের পক্ষে নেই, ডাকাতের পক্ষে নেই। ইসলাম আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম পাটপাতের পক্ষে নেই। ইসলাম পাপী তাপীদের কাছে থাকে না। তাই ইসলাম যদি কোন পাপী তাপীর কাছে না থাকতে পারে, তো ইসলামের আরেক নাম হুসেন কিভাবে ইয়াজিদের কাছে যেতে পারে? এই জন্য ইমাম হুসেন বলতেছে সারদাদ না দাদ, সারদাদ মাথা তো দিল না, দাদ দস্তার দস্তে ইয়াজিদ, কিন্তু ইয়াজিদের হাতে নিজের মাথাকে দিল। মাথা তো দিল কিন্তু ইয়াজিদের হাতে নিজের হাত কিন্তু দিল না। বাবাজি ইমাম হুসেন আজকে তিনি জানতেন যে তিনি কারবালার প্রান্তরে শহীদ হবে, তিনার ফ্যামিলি পরিবারকে শহীদ করে দেবে ইয়াজিদ। যদি তার হাতে না বায়াত গ্রহণ করি, যদি তার হাতে হাত না রাখি, তাহলে ইয়াজিদ এতটা বড় পাপী যে আমার পরিবারকে তছনছ করে দিবে। ইমাম হুসেনের কাছে পরিবারের চেয়ে, মা বাপের চেয়ে, আজকে আত্মীয় স্বজনের চেয়ে, ছেলে মেয়ের চাইতে তার কাছে ইসলামটা বেশি দামি ছিল। জোরে বলেন। যদি ইমাম হুসেন তার মেয়ের সাকিনার কথা ভাবতো, আলী আসগার আলী আকবরের কথা ভাবতো, যদি ইমাম হুসেন তার ভাইপুদের কথা ভাবতো, তো ইমাম হুসেন মুআজ্জাজ ইয়াজিদের হাতে হাত রাখতো। আর একটা কথা, ইমাম হুসেন যদি টাকা পয়সা লোভী হতো, তবুও মুআজ্জাজ ইয়াজিদের হাতে हाथ रखे दी तो। लेकिन दुनिया वालों को क्या सबक मिलता? जब कोई इस्लाम होकर भी दौलत के सामने झुक गया, दौलत के सामने सर रख दिया। इमाम हुसैन ने पूरी दुनिया को सबक दे दिया कि इस्लाम का खादिम होने के लिए दौलत से ना टकराओ, दौलत से ना झुको, बल्कि अपना सर रब ताला के सामने झुका दो। जोरे वाले
ইমাম হুসেন আজকে ইয়াজিদের পক্ষে এই জন্য হননি কারণ ইয়াজিদ মদখোর গাঁজাখোর সুদখোর আজকে বেনামাজি ছিল। তো ভাবুন মুসলমান, আজকে আপনি মুহররম মাস সামনে আসতেছে, 10ই মুহররম, হয়তোবা আপনারাও বলবেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হাসান ইয়া হাসান ইয়া হাসান। আমি বলতে চাই, আরে ভাই, আপনি যতই ইমাম হুসেন হুসেনের নামের নারা লাগান, যদি হুসাইনি না কাজ করেন, হুসাইনকে আমাদের দিকে ফিরে তাকাবে? জোরে বলেন, ফিরে তাকাবে? এই জন্য হুসাইনি যদি হয় তাহলে নামাজ ধরতে হবে, হুসাইনি যদি হয় তাহলে হাজি হতে হবে, হুসাইনি যদি হয় তাহলে রোজাদার হতে হবে, হুসাইন যদি হয় তাহলে মদ থেকে দূরে থাকতে হবে, হুসাইন যদি হয় গাঁজা থেকে দূরে থাকতে হবে, হুসাইন যদি হতে হয় তাহলে ড্রাগস থেকে দূরে থাকতে হবে, হুসাইন যদি হয় তাহলে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে, হুসাইনি যদি হয় তাহলে চুগলখোর আজকে গীবত পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে, হুসাইন যদি হয় তাহলে মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, হুসাইন যদি হন তাহলে বড়দের সঙ্গে আজকে সদ্ব্যবহার সম্মান দিতে হবে, হুসাইন যদি হন হুসাইনি যদি হন তাহলে ছোটদেরকে স্নেহ করতে হবে, হুসাইনি যদি হন তাহলে ছেলেদেরকে ইসলামিক পন্থায় চালাতে হবে, হুসাইনি যদি হন তাহলে আজকে মুআজ্জাজ নিজের মায়ের সামনে আজকে মাথা নষ্ট করে কথা বলবেন, হুসাইনি যদি হন তাহলে পাড়া প্রতিবেশীদেরকে শান্তিতে বসবাস করতে দিবেন, হুসাইনি যদি হন তাহলে গালি দিবেন না, হুসাইনি যদি হন তাহলে ঘুষ খাবেন না, হুসাইনি যদি হন তাহলে হালাল ভাবে ব্যবসা করবেন, হারাম ভাবে নন। হুসাইনি যদি হন তো ইমাম হুসেনের তারিকাতে চলবেন, আর যে ইমাম হুসেনের তারিকাতে চলবে কাল হাসরের ময়দানে ইমাম হুসেন শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আর ইয়াজিদি যদি হন তাহলে ইয়াজিদের সঙ্গে জাহান্নামে থাকবে। आप लोग यजीदी होना चाहते हो या हुसैनी? जरूर बोले हुसैनी। तो इसलिए आज से हुसैनी काम करना चाहिए कि नहीं? कितने लोग नमाजी बनोगे, कितने लोग शराब से तौबा करोगे, कितने लोग सूद से तौबा करोगे, वो आप घर में जाकर सोचो। मैं आपको हाथ उठाने के लिए नहीं कहूंगा, क्यों? इसलिए मुसलमान अपने आप को सुधारो और जलसा सजाए हो। ये सामाजिक संशोधनीय मुआज्जज स्टेज, এই জন্য আপনাদেরকে দুই একটা কথা শুনলাম। তবে আমলকে মজবুত করার আগে ঈমানকেও মজবুত করতে হবে। জোরসে বল। আমল যদি মেন পয়েন্ট হচ্ছে ঈমান, সুন্নিদের মধ্যে খামি ঈমান ঠিক কিন্তু আমল দুর্বল নাকি? কিন্তু বাতিল ভ্রান্ত মতবাদ পোষণকারী দলদেরকে দেখবেন, ওদের মধ্যে ঈমান ডেড, ঈমান নষ্ট হবে, আমলটা খুব মজবুত নাকি? 5 ওয়াক্তের নামাজ, তাদের কপালে কালো দাগ, রোজা আর রোজা, হজ আর হজ, আর বাপরে কি দান আর দান, কিন্তু ঈমান নাই। মনে রাখবেন, আমল হচ্ছে কি? আমল হচ্ছে একটা টাকার ন্যায়, একটা বস্তুর ন্যায়, আর ঈমান হচ্ছে জামার পকেটের ন্যায়। পকেট যদি না থাকে, টাকা যদি ভরেন, থাকবে না পড়ে যাবে? ভাই শুরু বলে থাকবে না পড়বে? তো ঈমান হচ্ছে পকেটের ন্যায়, আর আমল হচ্ছে সেটা মুআজ্জাজ বস্তুর ন্যায়। আর ঈমানি পকেটই যদি না থাকে তাহলে আমল ভরবেন কোথায়? নামাজ পড়বেন চলে যাবে, রোজা রাখবেন চলে যাবে। इसलिए अमल भी सुनियो, अपने अंदर अमल भी मजबूत करो, और ईमान को तो मजबूत कर ही करो। ईमान नामाज पढ़ार नाम नয়, রোজা রাখার নাম ঈমান নয়। হ্যাঁ, ঈমানের অংশ এগুলো, তবে ঈমান আসলে কার নাম? আল হুব্বু রাসূলু মিনাল ঈমান। রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর প্রেম প্রীতির নাম হচ্ছে ঈমান। জোরে বলুন।